এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অন্য দলগুলোর চেয়ে বাংলাদেশের পিছিয়ে থাকা স্বীকার করলেন বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। এবারের পরের বিশ্বকাপের স্বপ্ন দেখালেন তিনি। 2027 বিশ্বকাপ সামনে রেখে বেশ কিছু পরিকল্পনা তুলে ধরলেন ফাহিম। কোচ ও বিশ্লেষক হিসাবে পরিচিত নাজমুল আবেদিন এখন ক্রিকেট পরিচালনার দায়িত্বে। আগে দূর থেকে দেখে সমালোচনা করতেন, নির্মোহ বিশ্লেষণ করতেন। বোর্ডে গিয়ে প্রতিশ্রুতির ফুল ঝুড়েছিল তার কণ্ঠে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বাস্তবতা টের পেয়েছেন। বিপিএল নিয়ে স্বপ্ন দেখালেও বিতর্কিত এক টুর্নামেন্ট দেখেছে ক্রিকেট প্রেমীরা। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাংলাদেশের সামর্থ্যের প্রশ্নে রিকি পন্টিংকে এক হাত নিয়েছিলেন। ফর্ম দেখেছি, আমরা খুব আশাবাদী ছিলাম। টাইগারদের আসল চেহারা কাছ থেকে দেখেছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে, তাই নাজমুল আবেদিনের সুর কিছুটা পরিবর্তন হয়েছে। ব্যক্তিগতভাবে আমি জাতীয় দলের খেলা দেখেছি, টিভিতে দেখেছি, দূরে স্টেডিয়ামে বসে বসে খেলা দেখেছি, কিন্তু এবার আমার খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে এবং আমি এটা অনুভব করেছি যে আসলে আমরা অনেকগুলো ব্যাপারে পিছিয়ে আছি। তার কিছু দায় ক্রিকেট বোর্ডের আছে, কিছু দায় আমাদের ওভারঅল ক্রিকেট যে এনভায়রনমেন্ট সেটার আছে, কিছু দায় খেলোয়াড়দের আছে। এবার পরের বিশ্বকাপের পরিকল্পনায় ব্যস্ত ক্রিকেট বোর্ড। ক্রিকেটার, টিম ম্যানেজমেন্ট, নির্বাচকদের সমন্বয়ে দীর্ঘমেয়াদী সাফল্যের স্বপ্ন দেখালেন ক্রিকেট অপস চেয়ারম্যান। আমরা অলরেডি কিন্তু বসেছি 2027 যে বিশ্বকাপটা হবে সেটা কোথায় হবে, সেখানে আমরা 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 কি করতে পারি এবং এই জার্নিটা কেমন হচ্ছে, কোথায় কোথায় আমাদের এফটিপিতে কি কি খেলা আছে, সেখানে আমাদের দলটাকে আমরা দেখতে চাই। প্রত্যেকটা পদে পদে ওদেরকে আমরা কি দিচ্ছি এবং সেই অনুযায়ী তারা প্রস্তুত হতে পারছে কিনা। পরিকল্পনা বাস্তবায়ন করা যাবে কিনা তা সময় বলে দেবে। ইকরাম হোসাইন, চ্যানেল 24, ঢাকা।